চন্দ্ৰনাথপুৰৰ প্ৰয়াত শচীন বাউৰীৰ ঘৰলৈ উপস্থিত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জিলা পৰিষদৰ মনোনীত প্ৰাৰ্থী পম্পী দাস। কাছাৰৰ চন্দ্ৰনাথপুৰৰ শচীন বাউৰী যোৱা বৃহস্পতিবাৰে বিয়লি জাৰিলতলা চন্দ্ৰনাথপুৰ পথত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত মৃত্যু ঘটে। আজি বিজেপিৰ এটা বৃহৎ দল মৃত শচীন বাউৰীৰ ঘৰলৈ উপস্থিত হয়। মৃত শচীন বাউৰীৰ ঘৰত উপস্থিত হয় চন্দ্ৰনাথপুৰ বিক্ৰমপুৰ জিলা পৰিষদৰ আসনৰ বিজেপিৰ মনোনীত প্ৰাৰ্থী পম্পী দাস আৰু চন্দ্ৰনাথপুৰ গাঁও পঞ্চায়তৰ আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য ৰুমা কৰ্মকাৰ সহ বিজেপিৰ ৰাজ্যিক যুৱ সমিতিৰ সম্পাদক মীম দাস। চন্দ্ৰনাথপুৰৰ গাঁও পঞ্চায়তৰ প্ৰয়াত শচীন বাউৰীৰ পিতৃক আৰ্থিক সাহায্য প্ৰদান কৰে জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী পম্পী দাস, মীম দাস আৰু ৰুমা কৰ্মকাৰে। ইয়াৰ উপৰিও পম্পী দাসে লগতে কয় যে অসহায় পৰিয়ালৰ বাবে মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ লগত কথা পাতি ভৱিষ্যতে অধিক সহায় আগবঢ়াবলৈ আশ্বাস দিয়ে। ব্যুরো রিপোর্ট অরুণোদয় আসাম। আমার ছেলের নাম আমার ছোট ছেলে, এটার নাম হলো শচীন বাউরি। আচ্ছা, তো বয়স কত আছিল? বয়স 23 বছর। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনার ওই যে গলা লইয়া গেছিল, তারা তো জোরে উঠাইয়া তারা নিচে স্যার, কিন্তু এখানে গিয়া বিএসএফ ক্যাম্পের মধ্যে এখানে প্ল্যানিংয়ের ভিতরে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরাও তো কইতে পারি না, আমরা তো ঘরে আসলাম। এটা খবর পাইয়া তো আমি দৌড়ে এসেছি। এর বয়স কত আছিল? 23 বছর। নমস্কার, আজকে যে আমরা এখানে সবাই এসেছি, ওইখানে যে পরিবার, ওই পরিবারেরই ছেলে শচীন বাউরি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই মৃত্যু হয়েছে এর জন্য আমরা সবাই খুবই দুঃখিত এবং ওর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর আমি আগামী দিনে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের কাছে একটাই আবেদন করব যে সরকারি আর্থিক সাহায্য করার জন্য। অত্যন্ত মর্মাহত একটা ঘটনা। গত বৃহস্পতিবার বিকালে আমরা শচীন বাউরি তাই নিজস্ব ব্যক্তিগত কামে জাগরণতলা বিএসএফ ক্যাম্পের সামনে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার। যেহেতু একটা যুবক ছেলে, আজকে আমরা জানি যে যুবকতার প্রাধান্য আমরা সরকারে এবং আমরা পার্টির তরফ থেকে আমরা যুবক যুবতীদের সবসময় আমরা কীভাবে আগে শ্রেণীতে নিয়ে যেতাম, এটা আমরা উদ্দেশ্য আর লক্ষ্য। আজকে যেহেতু তাই আমরা মধ্যে নাই, তো আমরা আজকে দাদার ঘরে খবর নিতে আইছি দলীয় পক্ষ থেকে। দলীয় পক্ষ আমরা একটা নির্দেশনা দিছিল বা আমরা একটা দায়িত্ব হিসাবে এই গ্রামের বাসিন্দা হিসেবে আমরা এখানে জেলা পরিষদ আগামী বিজেপির ক্যান্ডিডেট উনিও আছেন, আমরা চন্দ্রনাথপুর জিপির যিনি প্রার্থী এপি যিনি ইতিমধ্যে জয়যুক্ত হয়েছে আনকন্টেস্টেড উনিও আছেন, এবং আমরা গ্রামের সবাই বাসিন্দারা আছে, এখানে আশারাম কাকু তারা আছে, ডিমা কাকু তারা আছে। তো সবের লিগে একটা গ্রামবাসীর লিগে আমরা যেহেতু একটা গ্রামেরই যুবক ছেলে আসছিল, ও আজকে আমাদের মধ্যে নাই, সবই আমরা দুঃখিত। তো যেটা হয়েছে সেটা তো আমরা কারণে তো রিটার্ন আনা যাইতো না। তো আমরা ভগবানের সামনে এটাই প্রার্থনা জানাইব যে তার আত্মাটা শান্তি লাভ করে। আর এবং একটা অনুরোধ জানাইব, আগের দিনেও আমরা যারা গ্রামবাসী আছে এবং যারা আজকের দিনে গাড়ি চালায় বা যারা টেম্পো চালায়, যেটাই হোক, যারা ভেহিকেল ইউজ করে, সবাই যাতে একটু রুলস রেগুলেশন মানিয়া বা আমরা ট্রাফিক রুলস যেটা আছে এটা মানিয়া যদি চালায়, তো আগামী দিনে এরকম আমরা ঘটনা দেখতে পারতাম, এমনি সম্মুখীন হইতাম না। আজকে তাইনের বাবা, তাইনের আর কেউ এরকম নাই, বড় ছেলে আছে, ছোট ছেলের আগামীতে বিয়াও ছিল। তো এটার জন্য সবাই আমরা গ্রামবাসী হিসেবে দুঃখিত। তো হওয়ার মতন আর কিছু নাই। সবের সামনে এটাই অনুরোধ জানাই আমরা জনসাধারণ হিসাবে যে সবাই যাতে ট্রাফিক রুল মানিয়ে চালায়, যে আমরা আগামী দিনে যাতে এরকম যুবক ছেলে, আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমরা আগামী দিনে এরকম হারাই না কারণে, সেটাই আমি অনুরোধটা করব।